good morning. This is day 2 আরব ড্রাগন ফ্রুট রিসর্ট মানাবাড়ি। তো কাল রাতে আমরা এই রিসর্টটাতে স্টে করেছিলাম। এই হচ্ছে তার এন্ট্রান্সটা, আর এই যে লেফট সাইডে এগুলো আমি আগেও দেখেছি, এটা হচ্ছে পুরো মুসম্বি বাগান, আর রাইট সাইডে রয়েছে চা বাগান, পিছনে রয়েছে ড্রাগন ফ্রুট বাগান। তো বেশ কিছু ইনফরমেশান এই জায়গাটার সম্বন্ধে আমার দেওয়ার আছে, যেগুলো মানে কেউই নিজেদের ভিডিওতে বলে না। এই জায়গা সম্বন্ধে যে কটা ভিডিওস আছে তাতে আমি দেখেছি সবাই রিসর্টে আসে, জায়গাটার প্রমোশন করে, হোটেল প্রমোশন করে চলে যায়, কিন্তু এর রিয়েলিটি সম্বন্ধে কেউ কিছু বলে না। এই দেখো রাইট সাইডে পুরো কিন্তু চা বাগান এখানে। তো যেই সম্বন্ধে বলছিলাম যে এই জায়গাটা সাপ আছে, চাপিয়ে দিতাম। তো এই জায়গাটার রিয়ালিটি সম্বন্ধে কিন্তু কেউ বলে না। ব্যাপার প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটার রাস্তা, কমিউনিকেশন রাস্তা কিন্তু খুব খারাপ। এই দেখো আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কতটা ওপর নিচে বুঝতে পারবে। যদি লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কোনো গাড়ি তোমরা নিয়ে আসো তাহলে কিন্তু অবধারিত নিচে ঠেকবে। আমার অলরেডি 6 থেকে 7 বার গাড়ি ঠেকেছে রাস্তায়। ঠিক আছে, এই জায়গাটাতে আসলে কিন্তু প্রথম কথা ড্রাইভিং স্কিল ভালো হতে হবে, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাতে উঁচু সেই সমস্ত গাড়িগুলো অ্যাটলিস্ট 180 mm সেগুলো নিয়ে আসো। কারণ আমার গাড়িতে 174 mm, তো তাতে কিন্তু অনেকবার গাড়ি ঠেকে গেছে। প্লাস এই যে এখানে আসার, এখানে টোটাল 3 থেকে 4টে রিসর্ট আছে, প্যাসিয়ানো, আরাফ, তপোবন আর হচ্ছে বনময়ূরী, 4টে রিসর্ট আছে এখানে। কমন রাস্তাটার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। ফার্স্ট গিয়ারে এখানে গাড়ি নিয়ে যেতে হবে খুব আস্তে আস্তে, না হলে কিন্তু ঠেকে যাবে। জায়গাটার মেনটেনেন্সের যথেষ্ট অভাব আছে, মানে এই বেসিক্যালি রোড কানেক্টিভিটির ব্যাপারগুলো আর কি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আগে থেকে চেষ্টা করবে এখানে আসলে বুকিং করে আসতে। যদি না করে আসো তাহলে কিন্তু এখানে এসে রুম পাবে না, কারণ রুম খুব লিমিটেড। প্লাস এখানে যেটা প্রবলেম আমরা কালকে এসে ফেস করলাম, যে আমরা রুম বুক করে আসিনি, ভেবেছিলাম এখানে এসে রুম পেয়ে যাব, অসুবিধা হবে না, কিন্তু মানে অনলাইনে রুম অ্যাভেলেবেল আছে, তাও এরা বলছে যে রুম নেই। অনলাইনে দেখাচ্ছে 3টে রুম অ্যাভেলেবেল প্রপার্টিতে, আমি নাম বললাম না, 3টে রুম অ্যাভেলেবেল। তো সেইখানে আমি বলছি যে আমি যদি এখন বুকিং করি তাহলে বলছে না, আপনাকে বুকিং তাহলে ক্যান্সেল করতে হবে, কারণ আমার অফলাইন বুকিং হয়ে যায় এখানে। তো এই প্রবলেমসগুলো কিন্তু আছে এখানে। তো অবশ্যই যারা আসবে তারা কিন্তু বুকিংটা করে আসবে। ডান দিকে ঠিক আছে, বাদিকেও ঠিক আছে। এটাই কিন্তু মেন রোড কানেক্টিভিটি মানাবাড়ি আসার। রাস্তাটার অবস্থা জাস্ট দেখো, এর ওপর দিয়ে বাস যাচ্ছে, তোমার প্রাইভেট গাড়ি নিয়ে আসো, যেই গাড়ি নিয়ে আসো এর ওপর দিয়ে কিন্তু যেতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্টের একটু দেখা উচিত আমার মনে হয়। তো আমরা মানাবাড়ি থেকে এবার বেরিয়ে যাব টুয়ার্ডস ঋষভ, লাভা। তো তার আগে রাস্তায় 2-3টে সাইট সিন আছে আমরা যেগুলো দেখতে দেখতে যাবো। অ্যাম্বিয়ক টি স্টেট আছে, আর ফার্স্ট এখানে পাশেই রয়েছে চালতা বন। তো ওইটা খুব ভাইরাল একটা জায়গা। এখন রিসেন্টলি যাই না ওটা ঢুকতে দিচ্ছে কি না, একবার তো ট্রাই আমরা করবো, কারণ এত দূর এসে যদি কাছাকাছি একবার যদি ওটা না দেখা যায় তাহলে তো খুব মুশকিল। আবার কবে আসবো তার ঠিক নেই। তো যদি একবার ঢোকা যায় তাহলে ট্রাই করবো চালতা বন ঢোকার। আর ইচ্ছা আছে ওখানে একটুখানি ম্যাগি বানিয়ে খাবো আর কি, একটা ছোট ক্যাম্পিং এক্সপিরিয়েন্স করবার ইচ্ছা আছে। তো লেটস সি, দেখা যাক হয় কি না। আর বাকি রাস্তাটা দেখো কি দারুণ, দুপাশে চা বাগান। এটা হচ্ছে মানাবাড়ি টি স্টেট। এখানে কিন্তু অলরেডি চা তোলার কাজ চলছে, মহিলারা সব এসেছে চা পাতা তুলতে। সকালে আজকে এখন টাইম হচ্ছে 8:53, আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। আর
ওভারঅল 640 কিলোমিটার বাড়ি থেকে আমাদের গাড়ি চলে গেছে। আর এখন অবধি 9400 মতো দেখাচ্ছে। 10,000 আমার সার্ভিস আছে, তো বাড়ি গিয়ে গাড়িটা সার্ভিসও দিয়ে দেবো, থার্ড সার্ভিস হয়ে যাবে। আর ওভারঅল পারফরমেন্স কিন্তু খুব ইমপ্রেসিভ, মানে পিছনে যা লাগেজ লোড আছে, আমি আজকে গাড়ি যখন কোথাও দাঁড়াবে তখন বার করে একবার দেখাবো। পুরো ফুল লোডে 5 জন নিয়ে খুব সুন্দর চলছে গাড়ি, কোনো প্রবলেম নেই। তো আমরা জাস্ট মানাবাড়ি রোডটা ক্রস করে এবার রাইট সাইডে চলে যাচ্ছি। তো এইদিকেই হচ্ছে চালতা বন, যে নতুন স্পটটা, ভাইরাল স্পটটা আছে। আর এইখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আমি সবাইকে অ্যাড্রেসটা দিচ্ছি, অনেকে হয়তো জানে না। আর একটু সামনে একটা ব্রিজ পড়বে, ঠিক ব্রিজটার গোড়ায়। সামনে দেখো পাহাড়গুলো, কি দুর্দান্ত লাগছে। তবে ভিজিবিলিটি কিন্তু কম, কাল থেকেই দেখছি ভিজিবিলিটি অনেকটা কম, যার জন্য এই পাহাড়গুলো ফ্রিলি মানে ভিজিবল নয়। এই হচ্ছে সেই ব্রিজটা। আর ব্রিজটা ঠিক শেষ হলে রেস্টুরেন্টটার নাম হচ্ছে অজয় প্রধান রেস্টুরেন্ট। এই জায়গাটায় ঠিক এই যে এইখানে যে রেস্টুরেন্টটা আছে, এটা এখান থেকে এই যে নিচে নামার রাস্তা আছে। আর চালতাবন যাওয়ার যে রাস্তাটা, ওকে ছেড়ে দাও, ওটা হচ্ছে এই দিক চাপিয়ে চলো। পুরো এই দিক চাপিয়ে চলো। না না, এবার এদিকে নেই। তো এই পাশ দিয়ে একটা ছোট রাস্তা নেমে যায়, যেটা চলে যাচ্ছে চালতাবনের দিকে। এটা কিন্তু একটু মানে গুগল ম্যাপে কিন্তু খুঁজে পাবে না, একটু জাস্ট ওই ব্রিজটা ক্রস করে আসার পরে ডান হাতে দেখতে দেখতে আসবে, এখান দিয়ে একটা রাস্তা যায়। টায়ার মার্কগুলো ফলো করবে, এখানে কিন্তু টায়ার মার্ক করা রয়েছে। দেখে নি কেসটা, হ্যাঁ চলে যাবে আরামসে। এদিক চাপিয়ে নাও। এখানে কিন্তু পুরো টায়ার মার্ক করা রয়েছে, এই রাস্তা থেকে তোমাদেরকে যেতে হবে আস্তে আস্তে। কারণ যেহেতু এটা মানে সেরকম নোন প্লেস নয়, তো সেক্ষেত্রে রাস্তা ফাস্তা কিছু নেই। ওই যে এটা মনে পড়ছে। আস্তে আস্তে চলো। হ্যাঁ হ্যাঁ চলে যাবে। ওইখানে চালিয়ে দিলাম, এখানে না চালানোর কি আছে। এটা লাদাখের একটা হ্যাঁ, লাদাখের এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স হয়ে। A few moments later. তো বন্ধুরা, আমরা চালতাবন গেছিলাম এখানে এসে। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এখন জুন মাস, ভরা গরম, তো নদী একদম পুরো শুকিয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি চেল রিভার। তো যে জায়গাটা আমরা ইন্টারনেটে দেখেছি যে গাছ আছে, তার নিচ দিয়ে গোড়া দিয়ে নদীগুলো সব মানে বয়ে যায়, এখানটা মানে বেশ সুন্দর জায়গাটা। কিন্তু আমরা পুরো হেঁটে গিয়ে দেখলাম যে ওখানে কিছুই নেই, নদী পুরোপুরি শুকিয়ে গেছে। তার জন্য আমরা ব্যাক করে আবার লাভার দিকেই চলে যাচ্ছি, যেদিকে যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, ফেট এটা দেখতে পেলাম না, কি আর করা যাবে। নেক্সট টাইম যখন মানে কোনো সময় যদি বর্ষার সময় আসি, তাহলে নিশ্চয়ই দেখাবো।
তো চলো বাদবাকি আমাদের ড্রাইভটা কন্টিনিউ করতে থাকি টুয়ার্ডস লাভা। এখানে প্রচণ্ড গরম এই মুহূর্তে, অলমোস্ট 35-36। দুদিন হয়েছে পাহাড়ে এসেছি, এখনো অবধি মানে ঠান্ডার যে ব্যাপারটা সেটা এখনো ফিলই করতে পারিনি, মনে হচ্ছে যেন সমতলেই ঘুরে বেড়াচ্ছে। তো রয়েছি আমরা NH-17 টুয়ার্ডস লাভা। আর পিছন দিয়ে মানে এই সাইড দিয়ে ওঠার ডিসিশনটা আমারই ছিল, কারণ সেবক রোডে কিন্তু প্রচণ্ড জ্যাম এই সময়, কারণ সবাই ওই জায়গাটা দিয়ে মানে উঠছে, যার জন্য সমস্ত গাড়ির পুরো রাশ ওখানে। লাভা 54, চালসা 17, মালবাজার 10। তো বেসিক্যালি এই রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা থাকবে। তো এখান দিয়ে কিন্তু আমি ব্যাক সাইড দিয়ে আরামসে, পুরো রাস্তাটাও ভালো, আরামসে ঘুরে আমি কিন্তু চলে আসতে পারবো। প্লাস আমরা যেখানে ছিলাম মানাবাড়ি, সেখান থেকেও একটা রাস্তা যায় তুড়িবাড়ি হয়ে, সোজা রাস্তাটা চলে যায় মানে লাভার দিকে, কিন্তু সেটা মানে একদমই সরু এবং অনেকটা স্টিফ, ওই জন্য ওই রাস্তাটা আমি মানে প্রেফারই করিনি যাওয়ার জন্য, এটাই চুজ করেছি। এটা একটু জঙ্গলের ভেতর দিয়েও যাবে, দেখতেও ভালো লাগবে, মানে ডুয়ার্সের একটা ফিলও পাবো। এখনও অবধি কিন্তু গাড়ির সার্ভিস যথেষ্ট ভালো, মানে আমার এখনও অবধি সেরকম কোনো প্রবলেম হয়নি ফুল লোড গাড়ি নিয়ে যেতে। এবার পাহাড়ে আজকের থেকে উঠবো, তো আস্তে আস্তে কিন্তু আমরা মানে উঠতে শুরু করেছি, এলিভেশন আস্তে আস্তে হাই হচ্ছে, সেটা ফিল করতে পারছি। আর দুদিকে দেখো কি দারুণ, মানে এদিকে হচ্ছে একটা কিছুর একটা ক্ষেত রয়েছে, জানি না এটা কিসের, আর এদিকে হচ্ছে চা বাগান, আর সবুজ আর সবুজ চারিদিকে। বাস একটু যদি বৃষ্টি হতো তাহলে একটু ভালো লাগতো, কারণ প্রচণ্ড গরম, তাহলে বাদ বাকি আমরা বেশ এনজয় করছি। পুরো রাস্তাটাই হচ্ছে মানে এই চা বাগান এবং ক্ষেতের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে, বেশ সুন্দর জায়গা। আর প্লাস যারা মনে করবে যে একটু চা বাগানে ফটোশ্যুট করবে বা ভিডিও শ্যুট করবে, তাহলে এইখান থেকে কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল, তুমি গাড়ি অবধি চা বাগানের ভেতরে নামিয়ে দিতে পারো। তো বন্ধুরা, আমরা এখন চাপড়ামারি ফরেস্ট এরিয়ার ভেতর দিয়ে রয়েছি। তো দেখো চারিদিকে কি বড় বড় জঙ্গল, গাছগুলোর সাইজ দেখো, মানে এক একটা গাছ মনে হয় 150-200 মিটার উঁচু, আর এতটাই মানে ঘন জঙ্গল, নিচ অব্দি পুরো প্রপার সানলাইটও আসছে না, অন্ধকার নিচগুলো, আর সেই লেভেল দারুণ লাগছে এখানে দিয়ে মানে গাড়ি চালাতে, মানে যেদিকেই দেখাবো দেখো এদিকে এদিকে পুরো জঙ্গল, এটা সেই এক্সপিরিয়েন্স। এর আগে আমরা যখন এসেছিলাম তখন নিজেদের বাইকে এসেছিলাম, তো এইবার 4 চাকায় আসছি, সেই লাগছে। এই পাহাড়ও চলে এসছে, এবার মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠবো আস্তে আস্তে। তো আমার অল্টোকে নিয়ে ফার্স্ট পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন হয়, তাও ফুল লোডে। এই গাছগুলো কিন্তু মানে প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি, এত সুন্দর ফুল হয়ে আছে, পুরো দুর্দান্ত লাগছে দেখতে। তো এই জাস্ট আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করে দিলাম। আশা করছি এবার একটু ঠান্ডা পাবো। আর এই রাস্তা কিন্তু মেনটেন করে বিআরও, দেখো বোর্ড লাগানোই রয়েছে, লাভা 41, গরুবাথান 1 কিলোমিটার, আলগাড়া 59। টাল করে দিবি, সেটা পড়বি না। না না, ভাঙাচোরা আছে একটু।
তো বন্ধুরা, আমরা রয়েছি এই মুহূর্তে একটা স্পেশাল লোকেশানে। এটা হচ্ছে গরুবাথানে। তো জায়গাটার নাম হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। এই হচ্ছে আমার গাড়ি, ওইখানে আমি পার্ক করে দিয়েছি। আর এই হচ্ছে নদী, দেখো এখান দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর ওইখানে আমরা সবাই আপাতত ওখানে বসছি, ওখানে আমরা বসবো, নিজেরা টিফিন করব। ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি বানাবো, গ্যাস সিলিন্ডার সব কিছু নিয়ে এসেছি, আমি দেখাবো। ওখানে আমরা টিফিন করব, খাবো, দেন পাহাড়ে উঠবো। এই হচ্ছে নদী, জাস্ট দেখো কি সুন্দর। এই দেখো, কেমন জায়গা বলো, তোমরাই কমেন্ট করে বলো জায়গাটা কীরকম। এই জায়গাটা কিন্তু অনেক খুঁজে খাজে আমরা বার করেছি, যাতে এখানটাতে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা নিজেদের মতো রান্না বান্না করবো, খাবো। একটা ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স করবার একটা ইচ্ছে ছিল বহুদিন ধরে, তো সেটা হচ্ছিল না, মানে মানাবাড়িতে সেটা হয়নি, পরিস্থিতি সেরকম ছিল না যে ওখানে আমরা কিছু রান্না বান্না করে খাই। তো এখানে পরিস্থিতি আছে, প্লাস লাভাতে যেখানে যাব সেখানেও আমরা কিন্তু ট্রাই করব যে রান্না করে খেতে। এবং তার জন্য কিন্তু বাড়ি থেকে সেভাবে আমার প্রিপারেশান করে এনেছি, সিলিন্ডার সব কিছু নিয়ে এসেছি, রান্নার সব জিনিসপত্র নিয়ে এসেছি গাড়ি করে। আর এই দেখো এই গাছগুলো সমস্ত জায়গাতে কি সুন্দর ফুল হয়ে আছে দেখো। তো এই যে আমাদের অলরেডি প্রিপারেশন চলছে, পিঁয়াজ চলা হচ্ছে, হ্যাঁ এখন বানানো হবে ম্যাগি। এই যে আমাদের রাঁধুনি ম্যাডাম, এই হচ্ছে জায়গা দেখো। এই যে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, ম্যাগি। কাছে আন, কাছে। তাহলে নিজেরা রান্না করে খাওয়ার একটা আলাদাই মজা, কিন্তু তাও এরকম একটা সুন্দর জায়গায়, নদী বয়ে যাচ্ছে পাহাড়ের মাঝখানে, এটা পাহাড়ের মাঝখানে ম্যাগি বানিয়ে খাওয়ার একটা আলাদাই অভিজ্ঞতা। সেটাই। সুন্দর হাওয়া দিচ্ছে। চলো কথা না বলে স্টার্ট করা যাক। ইয়েস। তো এই আমরা জাস্ট ক্যাম্পিং করে বেরোচ্ছি এখান থেকে। সামনে একটা রিভার ক্রসিং আছে ছোট, আস্তে করে গাড়িটাকে এখানে নামাতে হবে। ছোট রিভার ক্রসিং। প্রথমবার পাহাড়ে গাড়ি চালাচ্ছি। মানে আমার এখনো অবধি মানে মনে হয় না যে খুব টাফ, এখনো অবধি সেই সিচুয়েশনটা আসেনি। যেটুকু এক্সপিরিয়েন্স আছে আমার, খুবই অল্প এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর, 9000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স, তো তাতে বেশ সুন্দর চালাচ্ছি।
ওহ, রাস্তা দেখো কি দারুণ, আর এই যে চা বাগান দেখো কি সুন্দর চা বাগান। আহ, দারুণ দারুণ। পুরো পাহাড়ের ঢালে এরকম চা বাগানগুলো, এতক্ষণে দেখছিলাম সমতলে, আর এগুলো হচ্ছে পাহাড়ের ঢালে। আর মাঝে মাঝে এই ফুল গাছগুলো এত দারুণ হয়ে আছে, কি সুন্দর লাগছে। জিরো সিভিক সেন্স এটাকে বলে। দেখো রাস্তার মাঝখানে গাড়িটাকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছে। ওয়াও, অসাম। ওহ, কর্নারিং গুলো করতে যা মজা লাগছে, সেই মজা লাগছে। ওহ, জায়গাটা মানে পুরো দুর্দান্ত মায়াবী জায়গা। উপরে চা বাগান, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, ফাঁকা চওড়া রাস্তা, না ট্রাফিক না কিছু। এই মজাটা কিন্তু তোমরা সেবক রোড দিয়ে গেলে কিন্তু পাবে না। এটা দেখার জন্য কিন্তু এই পাশ দিয়েই তোমাদের আসতে হবে। আর এইদিকে অলরেডি কান বন্ধ হওয়া স্টার্ট হয়ে গেছে, কান বন্ধ হচ্ছে, তোমাদের হচ্ছে কিনা জানি না। ওহ, দেখো জাস্ট সামনের ল্যান্ডস্কেপটা দেখো কি দুর্দান্ত। পাহাড়ে কিন্তু এরকম মানে গোল গোল ঘুরে ওপরে ওঠা স্টার্ট হয়ে গেছে। তো আমার অল্টোকে নিয়ে ফার্স্ট টাইম আমি পাহাড়ে উঠছি। মানে বিশেষ করে একবারের জন্য এটা মনে হচ্ছে না যে কনফিডেন্স পাচ্ছি না বা পাওয়ার ল্যাক মনে হচ্ছে, সেরকম একদমই নয়। কিন্তু গাড়ি ফুল লোড, 5 জন প্লাস লাগেজ। তো বন্ধুরা এই দেখো, আই লাভ অ্যাম্বিয়ক। এটা হচ্ছে অ্যাম্বিয়ক টি স্টেটের একটা মানে ভিউইং পয়েন্ট। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের গাড়ি। তো দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। দেখো এতগুলো লোক, 5 জন লোক, পিছনে কিন্তু ভর্তি লাগেজ। এ দেখো কি পরিমাণ লাগেজ দেখো পিছনে। এই নিয়ে কিন্তু খুব সুন্দর আমরা উঠে যাচ্ছি, আর হেভি মজা লাগছে চালাতে। এইখানে কিন্তু ওয়েদারটা একটু প্লেজেন্ট। তো কেমন লাগছে বলো নিজেদের গাড়ি নিয়ে পাহাড়ে উঠতে? আমি তোমার উপরে খুব প্রাউড ফিল করছি যে তুমি এত কম সময়ে গাড়ি চালিয়ে আমাদের পাহাড়ে নিয়ে এসছো, তাও আবার সবাইকে নিয়ে, লাগেজ নিয়ে। এই যে তুমি নিয়ে এসছো, মানে আমি সত্যি খুব 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 খুশি আর খুব প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ, তো মানে যেইটুকু শিখেছি আমি সেপ্টেম্বর থেকে, আগের বার সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরে আমি গাড়ি চালানো শিখি। 1 তারিখে ভর্তি হয়েছিলাম ক্লাসে, তারপরে 17তে আমার পরীক্ষা হয়, 18তে মনে আমি গাড়ি নিয়েছি, 18তে গাড়ি নিয়েছি, নিয়ে দেন 9000 কিলোমিটার। এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর। তো এই নিয়ে পাহাড়েও চলে এসেছি। আমার ইচ্ছা ছিল বহুদিনের আসার। এই যে মা, কেমন কী বলবে বলো? বলছি আমিও খুব গর্ববোধ করছি যে আমার ছেলে এই গাড়ি নতুন শিখে এত দূর যে চলে আসতে পারবে, পাহাড়ে উঠতে পারবে, আমি ভাবতেই পারিনি। ভীষণ আনন্দ লাগছে। আর জায়গাটা কেমন লাগছে বলো? আশীর্বাদ করি ও আরও বড় হোক। জায়গাটা তো অসাধারণ সুন্দর। এতক্ষণ সমতলে চা বাগান দেখেছি, এখন পাহাড়ে চা বাগান, সেটাই খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাম্বিয়ক টি স্টেট। তো বন্ধুরা প্রায় আমরা পাহাড়ে 30 কিলোমিটার উঠে গেছি। তো একজন নিউ ড্রাইভার হয়ে পাহাড়ে কীরকম চালাচ্ছি তোমরা কমেন্টে জানাবে। তো দেখতে থাকো ড্রাইভিংটা। আমি তো বেশ এনজয় করছি পাহাড়ে ড্রাইভ। একটু কসাস থাকতে হবে, এমন কিছু মানে প্রবলেমেটিক নয় ব্যাপারটা। এর থেকে মানে আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা বলছি যে এর থেকে অনেক বেশি টাফ কলকাতার ট্রাফিকের মধ্যে চালানো। কলকাতার ট্রাফিকে মানে গাড়ি বার করতে গেলে 10 বার চিন্তা করতে হয় আমাকে।
মানে ওখানে যে পরিস্থিতি থাকে তার থেকে তো অনেক বেশি ইজি এটা। এই কার্ভগুলোতে একটু বুঝে বুঝে চালাতে হবে, আর যেখানে দেখতে পাবে সেখানে ঠিক আছে, না হলে হর্ন ইউজ করবে। আর বেসিক্যালি সেকেন্ড এবং থার্ড গিয়ারেই চালাচ্ছি গাড়ি আমি, কারণ ফোর্থ গিয়ারে দিলে তখন পাওয়ার ল্যাক হচ্ছে। আর সেরকম রাস্তাও নেই যে মানে ফোর্থ গিয়ারে তুলবো, তো মানে সব থেকে ভালো যেটা সেকেন্ড এবং থার্ড গিয়ারে চালানোটাই বেশি ভালো। কারণ এখন কিন্তু আমরা অনেক হাইটে রয়েছি, প্রায় 5-6 হাজার হাইট তো হবেই, কারণ হাওয়া পুরো বাইরে ঠান্ডা হাওয়া চলছে। আর দেখো সামনে পুরো মেঘ ঢেকে গেছে পাহাড়টা। পুরো পাহাড়ের কিন্তু মেঘ, মানে ওপরে কিন্তু আমরা বৃষ্টি পেতে পারি, মনে তো তাই হচ্ছে। কার্ভগুলো আসছে না, এত মজা লাগছে চালিয়ে। আর যেহেতু গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, একবারের জন্য মনে হচ্ছে না যে গাড়ি কাঁপছে বা মানে গাড়ি এরকম ডিসব্যালেন্স হচ্ছে বা কি, একবারও মনে হচ্ছে না, কারণ ট্র্যাকশন কন্ট্রোল লাগানো রয়েছে গাড়িতে। তো এইটা একটা সুবিধা, পুরো মাটি কামড়ে চলে গাড়ি। আর সাথে যদি তুমি একটা রেডিয়াল টায়ার বা ভালো যদি গ্রিপের একটা টায়ার যদি লাগাতে পারো, হ্যাঁ 80 টায়ার যেটাকে বলো অল্টারনেট টায়ার, তাহলে তো আর কোনো কথাই নেই। এই দেখো আমরা লাভা যাওয়ার পথে রাস্তা একটু দাঁড়ালাম, আর এখানে কিন্তু ওয়েদার একবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে আর একদমই মানে গরম লাগছে না, একদম প্লেজেন্ট ওয়েদার, না ঠান্ডা লাগছে না গরম লাগছে, একদম সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার। আর চারিদিকে দেখো মানে মেঘ চলে এসছে, মানে আমরা কিন্তু বেশ ভালো হাইটে রয়েছি। এই পাশটা যদি দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো এই দেখো কতটা হাইট, আর পুরো মেঘে পাহাড়গুলো ঢেকে গেছে, কি দারুণ লাগছে। আর এই হচ্ছে অল্টো, সত্যি বলতে এত ভালো পারফরমেন্স দিচ্ছে কি বলবো। যারা একটু দনমনোর মধ্যে আছো বা যারা একটু সার্চিং করছো অল্টো নেবে কিনা ভাবছো, ঘুরতে যাওয়ার শখ আছে, পাহাড়ে নিয়ে যাবে, আমি 5 জনকে নিয়ে ফুল লোড লাগেজ নিয়ে এসেছি, আমার একবারও পাওয়ার ল্যাক মনে হয়নি। দুর্দান্ত উঠছে গাড়ি। তো মানে এর থেকে ভালো অপশানস কিছু নেই। যারা বাইক থেকে আপগ্রেড হয়ে মনে করছো যে এবার 4 হুইলারে আসবো, চোখ বন্ধ করো, অল্টো নিয়ে নাও। মানে ম্যাক্সিমাম লোকের লাইফের ফার্স্ট কার হিসাবে অল্টো থাকে, আমারও তাই আছে। নাও তোমরা, একদম ঠকবে না, দারুণ গাড়ি। তো এখান থেকে আমরা একটু সবজি কিনলাম কোকোর জন্য, কারণ কোকো মানে ওর খাবার পাওয়াটা একটা প্রবলেম আছে, সেই জন্য এখান থেকে আমরা একটু বাঁধাকপি নিলাম। তো কোকো এই বাঁধাকপিটা খাবে। এই দেখো কুকুরটা কি সুন্দর। তো সিনটা দেখো জাস্ট, ওপরে মেঘগুলো যাচ্ছে, আমরা একদম মেঘের লেভেলে চলে এসেছি, মেঘ গায়ের ওপর দিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে মেঘের জন্য, আর টেম্পারেচারও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো সামনে পাইন গাছের এইখান থেকে পুরো মেঘগুলো যাচ্ছে, রাস্তা দেখো সেই রাস্তা, মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি পাহাড়ে প্রথমবারের জন্য, মানে সেই লাগছে।
এই কার্ভগুলোতে জাস্ট ওঠাটা একটুখানি ট্রিকি, কিন্তু একবার দুবার যদি তুমি উঠে যাও তারপরে জিনিসটা একদম রপ্ত হয়ে যাবে, আর প্রবলেম হওয়ার কথা না। তবে চেষ্টা করবে একটু লেফট সাইড চেপে ওঠার জন্য, কারণ ইনকেস যদি কোনো গাড়ি উপর থেকে নিচে নামে ওকে একটা স্পেস দিতে হবে, তো সেই কারণে, আর কিছুই না। ও সামনেটা আর কিছুই দেখা যাচ্ছে না, এতটাই মেঘ চলে এসছে। কিচ্ছু নেই মনে হচ্ছে। আমার গাড়ি কিন্তু রয়েছে সেকেন্ড গিয়ারে, আরামসে এই বাঁকগুলোতে উঠে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। হালকা করে অ্যাক্সেলেরেটার খালি চাপ দিয়ে রাখতে হচ্ছে, আর সুন্দর গাড়ি পিক আপ নিয়ে নিচ্ছে। আর প্লাস কি মানে কার্ভ আসলে আমি এখানে ম্যাপে দেখেও নিচ্ছি যে এখানে কার্ভ আছে, তো সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না, বুঝে যাচ্ছে আগে থেকে যে এখানে কার্ভ আছে। তো যারা ড্রাইভিং করবে তাদের জন্য এটা একটা ছোট ট্রিক বলে রাখলাম, যে পাহাড়ে যারা প্রথমবার ড্রাইভ করতে আসছো তারা এইভাবে দেখতে পারো, ম্যাপে দেখা যায় যে কোথায় কার্ভ আছে কী আছে, সেই বুঝে কিন্তু তোমরা সেই অ্যাকর্ডিং ড্রাইভটা করতে পারবে। আমি বলবো ভয়ের কোনো ব্যাপার নেই, আরামসে আসো, নিজের মধ্যে একটু কনফিডেন্স আনো, ঠিক করতে পারবে। মেঘগুলো যাচ্ছে দেখো রাস্তার ওপর দিয়ে, কি দারুণ মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। এরপরে গাড়ির ওপরেই চলে আসবে আরেকটা বাঁক উঠলে, আমার তো মনে হচ্ছে তাই। চার ড্রপ হয়েছে মাইলেজ, বুঝলে? 24 দিচ্ছিল সমতলে, এখন সেটা 20 হয়ে গেছে। সে তো হবে। হ্যাঁ, পাহাড় মানেই কাজ। মানে এক এক জায়গায় এক এক রকম মানুষ। সামনে কন্ট্রাস্টটা দেখো, এদিকে হালকা সবুজ, এদিকে ডিপ সবুজ, সামনে কালো পিচের রাস্তা। দেখো জাস্ট ফার্নগুলোর কালার দেখো। এইগুলো দেখার জন্য কিন্তু পাহাড়ে আসে সবাই। ডেস্টিনেশনের থেকে মেন হচ্ছে এই জার্নিটাই হচ্ছে মেন। তো বন্ধুরা আমরা চলে এলাম লাভা। প্ল্যান করেছিলাম যে এখানে স্টে করব, তো সবাই বলছে যে চলো একবার রিসর্টটা দেখে আসা যাক। এটা হচ্ছে লাভা শহর। সিটি মেন সিটি। ফরেনার এখানে তো দোকান আছে। ঠিক ঠিক দোকান, এখানে তো প্রচুর দোকান আছে। ও ঠান্ডা ঠান্ডা। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি লাভাতে। আর লাভার যে এখন পারিপার্শ্বিক যে অবস্থা, জাস্ট আমি ঘোরাচ্ছি একবার দেখো তোমরা, পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘে। আর কি লেভেলের হাওয়া, তুমি এখানে ফ্ল্যাগগুলো উঠছে দেখলেই বুঝতে পারবে।
পুরো মেঘে ঢেকে গেছে লাভা। আর আমরা রয়েছি সুন্দর একটা মানে হোমস্টেতে, একদম মেন রাস্তার ওপরে। আমি দেখাচ্ছি আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে রুম। তো এইটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এই যে ব্যালকনি। আমাদের গাড়ি ঠিক ওই জায়গাটাতে, যে লাল রঙের গাড়িটা আছে তার পাশেই আমাদের গাড়িটা পার্ক হয়ে আছে। এতটা কুয়াশা এখন আমাদের গাড়িটা, মানে এখান থেকে 100 মিটারও ডিস্টেন্স নেই, দেখা যাচ্ছে না গাড়ি। কি লেভেলের কুয়াশাটা। এখানে একটা বিষ্ণু মন্দির রয়েছে। আর দেখো কি কুয়াশা দিয়ে যে গাড়ি যাচ্ছে, এই যে বাইক যাচ্ছে খানিকটা, এগুলো দেখতে পাবে না, এত লেভেলের কুয়াশা এখানে। আর সত্যি বলতে এখানে প্রচুর টুরিস্ট, এখানে এখন এই মুহূর্তে ভর্তি টুরিস্ট। তো আমরা যখন এসেছি রুম পেতে একটু প্রবলেমই হয়েছে, দেখার পরে তারপর আমরা রুম নিয়েছি। তো প্রচুর টুরিস্ট হয়েছে এখানে, সারা ওয়েস্ট বেঙ্গলের লোক মনে হয় এখানে এসেই বসে আছে, কলকাতার লোক মনে হয় এখানে এসে বসে রয়েছে। তো প্রত্যেকটা হোমস্টে, প্রত্যেকটা রুম কিন্তু একদম প্যাক। আর এই দেখো আমাদের ঠিক ব্যালকনির সাথে এই যে সুন্দর একটা ছোট বাগান টাইপের করা, কত গাছ দেখো এখানে, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো গাছে। আর জাস্ট এই যে মেঘটা যে এসেছে, পুরো একটা মায়াবী ওয়েদার, একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে, একদম দারুণ, কি সুন্দর দেখো। আরেকটা জিনিস আমরা স্পেশালি যেটা এবার করছি সেটা হচ্ছে এইটা দেখো, প্রিপারেশন। চিকেন ভাজা হচ্ছে, সিলিন্ডার নিয়ে এসেছি বাড়ি থেকে, এই যে গ্যাস, সুন্দর এখানে চিকেন কষা হবে রাত্রিবেলা। আজকের মেনু হচ্ছে আমাদের চিকেন কষা আর রুটি। আর এখন আমরা একটুখানি চিকেন ভাজা করছি, সুন্দর খাবো। হ্যাঁ, তো এই প্রিপারেশনটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এখানে বসে আমরা কি সুন্দর একটা ক্যাম্পিং করছি। তো এটা আমাদের জন্য একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা দিয়ে আমরা একটা হাতে করে দিচ্ছি। তো নেক্সট এরপরে প্রচুর ক্যাম্পিংস আসবে, আমরা এরকম যেখানেই যাব সেখানে এরকম রান্না করে খাবো। তো আমরা স্পেশালি পারমিশন নিয়ে নিয়েছি হোটেলের ওনারের থেকে, তো ওনার কোনো আপত্তি নেই এতে। তা আমরা এখন সুন্দর এখানে এই দেখো তেল দিয়ে দিল, এবার এখানে কিন্তু চিকেনটা ভাজা হবে। চিকেনটা এখানে ম্যারিনেট করে ছোটো ছোটো পিস করে রাখা রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের।